হ্যালো বন্ধুরা, বাপ্পা আছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু। মাইক্রোসফট এক্সেল বিগিনারদের জন্য আমার কোর্স নিয়ে আজকে আমরা অ্যালাইনমেন্টের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে টেক্সটকে র‍্যাপ টেক্সট করতে হয় এবং আপনার মতো করে আপনি লেখাগুলাকে কিভাবে দেখবেন সেই জিনিসগুলাকে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। এখন আমরা যেটা দেখব যে ধরে নেন এটা হচ্ছে আমার একটা এরিয়া, এই ডাটাগুলা রিপিট হয়ে আছে। আমি চাচ্ছি না এই ডাটাগুলা একবার আসলেই হবে। তাহলে আপনি পুরোটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টারে যদি আপনি ক্লিক করেন, তাহলে এটা মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে শুধু একবার দেখাচ্ছে, বারবার দেখাচ্ছে না। এখন আপনি এটাকে যদি বর্ডার দেন এবং এটা বর্ডার দিয়ে আপনি যদি প্রিন্ট প্রিভিউতে যান, প্রিন্ট প্রিভিউতে গিয়ে আপনি যদি দেখেন, তাহলে এটা দেখতে এভাবেই আপনার এটা প্রিন্ট হবে। এখানে আরো অনেকগুলো অপশন আছে। মার্জে কিভাবে মার্জ সেল, আনমার্জ সেল। আনমার্জ সেল মানে হচ্ছে যে আপনি মার্জ করা যেটা আছে সেটাকে আনমার্জ করতে চাইলে আমরা পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করব। তারপরে আপনি এই কাজগুলো যেভাবে আবার করতে পারেন, আপনার এখানে র‍্যাপ টেক্সট সিলেক্ট করা আছে। যেহেতু আমি পুরোটা সিলেক্ট করে রেখেছি, আমি বেরিয়ে আসি। এখানে যদি ক্লিক করেন কন্ট্রোল 1 দেন, তাহলে এখানে দেখেন মার্জ সেল আছে। আপনি যদি এটাকে উঠিয়ে দেন, এখন এটা আনমার্জ হয়ে গেছে। এভাবে আপনি মার্জ মার্জিংটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে ধরে নিন এটা আপনার একটা রিপোর্ট, আপনি এটা চাচ্ছেন এই নামটাকে পুরো কলামের মধ্যখানে আপনি নিয়ে আসবেন। তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এটা হচ্ছে পুরোটা সিলেক্ট করবেন, করে মার্জ এন্ড সেন্টার যখন দিয়ে দিবেন, এটা মধ্যখানে চলে আসছে। এভাবে আপনি সেলগুলোকে মার্জ করতে পারেন, আনমার্জ করতে পারেন। তো shrink to fit আমরা এখান থেকে চাইলে ইনডেন্ট ইনক্রিজ এবং ডিক্রিজ এখান থেকেও করতে পারি। তো আশা করছি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা নাম্বারিং ফরম্যাট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।